আজ আপনাদের কাছে আমাদের বিভিন্ন প্রকার টুলস রয়েছে, মেজারমেন্ট টুলস, হ্যান্ড টুলস, এগুলো আমরা আজ আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে বলি, এটা হচ্ছে কি ফাইল। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ফাইল। তো এটা কি ফাইল? এটা ফ্ল্যাট ফাইল। ফ্ল্যাট মানে কি সমতল ফাইল। ঠিক আছে, এটা তো সেভ হয়ে গেছে কি ফ্ল্যাট ফাইল। ওকে, তো এরপর শিখি আমাদের এটা হচ্ছে নাইফ ফাইল। যখন অনেকটা ছুরির মতো রয়েছে, এটা হচ্ছে কি আমাদের নাইফ ফাইল, সেভ অনুযায়ী। এটা হচ্ছে কি আমাদের হাফ রাউন্ড ফাইল। কি ফাইল রয়েছে? এটা হাফ রাউন্ড ফাইল। কোনো একটা হয়তো অর্ধবৃত্তকে যখন ফাইলিং করা হবে তখন আমরা হাফ রাউন্ড ফাইল ইউজ করি। ঠিক আছে, নেক্সট আমাদের ট্রিঙ্গুলার ফাইল। ট্রিঙ্গুলার ফাইল কখন ইউজ করবো? যখন কোনো আমরা একটা অ্যাঙ্গেলকে ফাইলিং করবো, কোনো কোণকে, তখন আমরা ট্রিঙ্গুলার ফাইল ইউজ করবো। তারপর কি আছে আমাদের? এটা হচ্ছে স্কোয়ার ফাইল। এটা স্কোয়ার ফাইল। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের রাউন্ড ফাইল। এটা কি ফাইল? রাউন্ড। দেখো শর্ট ক্লিক করেছে, টপ ভিউ দেখলে পরে আমরা একটা সার্কেল দেখতে পাবো, তার জন্য হচ্ছে কি রাউন্ড ফাইল। ঠিক আছে, রাউন্ড ফাইল। আচ্ছা, এরপর আমাদের এটা হচ্ছে কি হ্যান্ড ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ড ফাইল। আচ্ছা, হ্যান্ড ফাইল আর বুলেট ফাইলের মধ্যে ডিফারেন্স কী রয়েছে তুমি একটা যদি ভালো করে লক্ষ্য করো। দেখো, এইটা যে আমাদের এই ফাইলের মেইন পয়েন্টে কি পয়েন্টে পেপার রয়েছে, এটা কি রয়েছে? আমাদের স্টেট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হ্যান্ড ফাইল, এটা হচ্ছে কি আমার হ্যান্ড ফাইল। ওকে, আমরা ফাইলটা মোটামুটি জানলাম। এবার আসছে আমাদের এটা দেখো, এটা হচ্ছে কি স্টিল রুল। এটা হচ্ছে স্টিল রুল, ডাইরেক্ট মেজারমেন্ট স্টিল রুল। ঠিক আছে, এটা হচ্ছে হাইট গেজ। হাইট গেজ দিয়ে আমাদের কী করে আপনাদের হাইট হবে খরচ হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে জেনিক্যাল। এটা কি জেনিক্যাল? মনে রাখো জেনিক্যাল সাথে কী হবে? মনে রাখো সার্কেলকে, এটা সার্কেল করবো, রেডিয়াস নেবো, তারপর কী করবো? সাপোজ একটা সার্কেলটাকে মার্ক করবো, যে লাইন রেফারেন্স মার্ক করবো। ওকে, এটা হচ্ছে আমাদের স্ক্রাইবার। কি নাম? স্ক্রাইবার। এর পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে 12 থেকে 15 ডিগ্রি হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। মনে রাখো এটা হচ্ছে কি সারফেস গেজ। সারফেস গেজ। ঠিক আছে, সারফেস গেজ কখন ব্যবহার করবো? যখন রেডিউসিং আর সেন্টারিং করবো তখন সারফেস গেজ ইউজ করবো। ওকে, এরপর এটা আসছে আমাদের পিলার। প্রত্যেক যেন পিলারকে ব্যবহার করা হয় কোনো পেটকে কাটার জন্য বা কিছু নাট বা বোল্টকে টাইট করার জন্য। ওকে, এটা হলো আমার চিপিং হ্যামার। চিপিং হ্যামার ইউজ করবো ওয়েল্ডিং করার পর, যখন আমরা দেখবো যে কিছুটা ঝাল উঠে গেছে বা ওয়েল্ডিং এক্সেস হয়ে গেছে, সেখানে আমরা কী করবো? চিপিং হ্যামার কাজ করবো। এটা হচ্ছে রিং রেঞ্জ। এদিকে সার্কেল এটা রয়েছে, এটা কি বলা? রিং রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, সি ক্ল্যাম্প। তোমরা কোনো জবকে হোল্ড করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি সি ক্ল্যাম্প। ঠিক আছে, এটা হচ্ছে চিজেল। এটা কি চিজেল? কোনো একটা মেটালকে কাটিং করার জন্য আমাদের চিজেল ব্যবহার করি। ঠিক আছে, এটা থেকে আমাদের পাঞ্চ। ঠিক আছে, এটা পাঞ্চ তিনটা রয়েছে, সেন্টার পাঞ্চ রয়েছে, ক্লিক পাঞ্চ রয়েছে, অ্যান্ড ডট পাঞ্চ রয়েছে। ঠিক আছে, আমরা পাঞ্চ দেখলাম। এরপর দেখবো আমরা এগুলো হচ্ছে নিডিল ফাইল। এরা হচ্ছে কি নিডিল ফাইল। মনে রাখবো। ওকে, এটা হচ্ছে কি আমাদের হ্যাকশো। বিভিন্ন পার্টস রয়েছে, পার্টসগুলো আমরা এরপরে ভিতরে দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে কি হ্যাকশো। কেন ব্যবহার করা? কাটিং করার জন্য ব্যবহার করা। এটা হচ্ছে কি ওয়েল পেন। আমরা যেখানে যে আমাদের ওয়েল ওজন লাগবে সেইভাবে এখানে প্রেস করলে আমরা সেখানে ওয়েল দিতে পারবো। ঠিক আছে, এটা বলা হয় অ্যাডজাস্টেবল স্পিনার। এটা কি নাম? অ্যাডজাস্টেবল স্পিনার। অর্থাৎ কি আমাদের নাট ছোট বড় হলো, সেখানে আমরা কী করবো? আমার সুবিধা নাটের যে আপনি ইয়ে থাকবে, ডাইমেনশন থাকবে, সে অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এটা বলা হয় অ্যাডজাস্টেবল স্পিনার।
মনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে কি বল পিন হ্যামার। দেখো হ্যামারটা পুরো কি হচ্ছে বল বল রয়েছে, কি বলা হয় বল পিন হ্যামার, ঠিক আছে। এটা আমাদের বল পিন হ্যামার, এর উপরে বল রয়েছে, হ্যামার টাইপ রয়েছে, বল পিন হ্যামার রয়েছে, স্টেপিং হ্যামার রয়েছে, আর হ্যামার রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যালেট, ঠিক আছে। এটা কি ওয়েল ব্রাশ ফাইল ফাইল কার্ডের কাজ কি, ফাইলকে যখন আমাদের মেটেরিয়াল প্রচুর হয়ে যাবে, অ্যাক্সেস যখন আমাদের মেটেরিয়াল জাম হয়ে যাবে, সবাই একটা মেট করে দিব, তো তখন কি হবে মেটেরিয়ালটা অ্যাক্সেস করতে। এটা হচ্ছে কি আমাদের লেটার পয়েন্ট, এগুলো হচ্ছে কিন্তু লেটার পয়েন্ট। দেখেন এটা হচ্ছে লেটার পয়েন্ট, প্রত্যেকটা এ থেকে জেড পর্যন্ত রয়েছে, আর প্রত্যেকটা পর্যন্ত রয়েছে। যেখানে আমাদের মার্ক 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, যেখানে মার্ক করবে সেখানে প্রেস করলে সার্চ করলে সাথে সাথে একটু লিখ করবে, ঠিক আছে। এটা কিন্তু লেটার পয়েন্ট, ওকে। এরপর সি এটা হচ্ছে কি মাইক্রোমিটার। এটা কি মাইক্রোমিটার, এটা 50 থেকে 75 mm পর্যন্ত মাপা হয়। এটা হচ্ছে কি মাইক্রোমিটার, এক্সটার্নাল মাইক্রোমিটার, এটা সবসময় মনে রাখবে, এটা কি এক্সটার্নাল মাইক্রোমিটার, ঠিক আছে। এক্সটার্নাল ডাইমেনশন চেক হয়, তার জন্য এটা এক্সটার্নাল মাইক্রোমিটার। এটাও এক্সটার্নাল মাইক্রোমিটার, এটা কি নাম এক্সটার্নাল মাইক্রোমিটার। 0 থেকে 25 থেকে 50 mm পর্যন্ত মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। এর বিভিন্ন পার্সেন্ট নাম আমরা ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা এটা করেছি, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোমিটার, এটা আমার 0 থেকে 25 mm পর্যন্ত রয়েছে। এই মাইক্রোমিটার করেছি 0 থেকে 25 mm, ওকে। এটা আমার সারফেস প্লেট, এটা আমার সারফেস প্লেট, এটা হচ্ছে অ্যাঙ্গেল। একটু আগে বললাম এটা হচ্ছে কি আমার হাইট ডিগ্রি, কীভাবে হাইট ডিগ্রি মেজারমেন্ট করতে হয়, কীভাবে রিডিং নিতে হয়, এটা আমাদের ভিডিওতে ডিসক্রিপশন দেওয়া থাকবে, ভিডিও দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্পিড লেভেল, এটা কি নাম স্পিড লেভেল, দেখতে পাচ্ছ এটা কি নাম স্পিড লেভেল। অর্থাৎ এটা হচ্ছে কি হরাইজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্পিড, এটা হচ্ছে 45 ডিগ্রি থাকবে, ঠিক আছে। এরকম একটা মেজারমেন্ট করবে, দেখবে লেভেল আছে কিনা, স্পিডের সাথে লেভেল চেক করতে হবে, ওকে। দেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 mm। এটা চেক করা হয় ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড ডেপথ মেজারমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, এটা হচ্ছে আমার 30 mm ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার, এখানে অন করলে অন হবে, তারপর আমার 0 করে রিডিং হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমার কম্বাইন্ড সেট, এর সাহায্যে আমরা সেন্টারে কাটতে পারবো, স্কোয়ার 90 ডিগ্রি স্কোয়ার কাটতে পারবো, এবং অ্যাঙ্গেল কাটতে পারবো, ডুয়াল প্রোটেক্টর পর্যন্ত। তো এটা কী করা হয় আমাদের কম্বাইন্ড সেট, ঠিক আছে। আমরা কীভাবে ইউজ করতে আমরা ভিডিও বানিয়েছি, একবার দেখে নিই। এটা হচ্ছে কি ডায়াল গেজ, ডায়াল গেজ কীভাবে ইউজ করবো এটা আমরা আগের ভিডিওতে আমরা ডিসক্রিপশন দিয়েছি, ওটা দেখে নেবেন, ঠিক আছে। ডায়াল গেজ এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা হচ্ছে কি ম্যাগনেটিক বেস। যখন আমরা কোনো একটা জবকে ইয়ে করবো ডায়াল মাধ্যমে আমরা ইউজ করবো স্টেন্সিল, ঠিক আছে। এটা হচ্ছে কি স্লিপ গেজ, এটা হচ্ছে কি স্লিপ গেজ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি স্লিপ গেজ। এই স্লিপ গেজের মাধ্যমে
তোমার জানতে হবে আমরা এটা কী রয়েছে অ্যাকুরেট রয়েছে, ঠিক আছে। স্লিপেজ খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন স্টুডেন্ট, এটা দেখ খুব যেটা রয়েছে এখন স্টুডেন্ট তোমার রয়েছে এটা তোমার ঠিক আছে, কোনো কিছু একদম স্ট্যান্ডার্ড লিঙ্ক তারপর ঠিক আছে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে কি ডিভাইডার, সরি এটা হচ্ছে ডিভাইডার। কোনো কিছু জিনিসকে ডিভাইড করার জন্য প্রত্যেকে যাবে ডিভাইডারটা। এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটাও আউটসাইড ক্যালিপার। এটা হচ্ছে কি ইনসাইড ক্যালিপার, ঠিক আছে, এটা কি ইনসাইড ক্যালিপার, ওকে। এরপর নেটওয়ার্কে বললাম এটাকে পিলার বলা হয়, ঠিক আছে। প্রফেশনাল এটা আপনার জন্য ঠিক আছে। এটা স্পিনার, এটা কত স্পিনার 13 12 এর লেখা রয়েছে, এটা স্পিনার, ঠিক আছে। এটা হচ্ছে স্পিনার, এটা স্পিনার, এটা স্পিনার, ঠিক আছে। এটাকে আবার বোল্ট বলা হয়, এটা তো প্রত্যেকে কিন্তু খেয়াল রাখবে, এটা বোল্ট এরকম, এটা কি বোল্ট বলা হয়। নাট কোনটা, এটা হচ্ছে নাট, এটা হচ্ছে বোল্ট আর এটা হচ্ছে কি নাট, ঠিক আছে। ঠিক আছে, আমরা আজকে পর্যন্ত আর আরও কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে হবে। এটা হচ্ছে বেল ভাইস, ঠিক আছে, বেল ভাইস, এটা হচ্ছে ফিক্স জব, এটা হচ্ছে মোবাইল জব, ঠিক আছে। কোনো জবকে বেল ভাইস ব্যবহার করা হয় জবকে হোল্ড করার জন্য, তারপর ঠিক আছে। এটা হচ্ছে কি ট্রায়াসফার, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা হচ্ছে কিনা ট্রায়াসফার, এটা কেন 90 ডিগ্রি ফ্ল্যাটনেস, এটা কিন্তু রয়েছে 90 ডিগ্রি রয়েছে, এটাকে বলা হয় স্ট্রোক। এটা হচ্ছে কি ব্লেড, ঠিক আছে। এরপর এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ডেথ মাইক্রোমিটার, এর সাথে আমরা ডেথ মেজারমেন্ট করতে পারবো, ঠিক আছে। মাইক্রোমিটার এটার সাথে আমরা ডেথ মেজারমেন্ট করবো অ্যাকুরেট, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ইন্টারনাল মাইক্রোমিটার, অর্থাৎ কোনো একটা সার্কেলের ভিতরে যে রয়েছে সেটা যেমন এটা মাস্টার, এটা চেক করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ইন্টারনাল মাইক্রোমিটার। এক্সটার্নাল দেখালাম, ঠিক আছে। থ্যাংক ইউ।